হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি আজকে একটা সুন্দর একটা পার্কে। এই পার্কটা বিশ্ব সুন্দর একটা পার্ক। এই পার্কে তোমাদের এমন এমন দৃশ্য দেখাবো যে দৃশ্য দেখে তোমরা অবাক। চলে এসেছি একটা পার্কে। এই পার্কটা বহুত পুরনো পার্ক। এই পার্কের সাথে অনেক স্মৃতি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখে গেছে বহুত কবিতা। এখানে বসেই সে কবিতা লিখতো। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, সাথে কাজী নজরুল ইসলামও এখানে আসতো। তাছাড়া এখানে গান্ধীজি, নেহরু বহুতে এসেছে। তাছাড়া এখানে এসেছে ইংল্যান্ডের ভাইসরয়। চলো তোমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখা। এখানে দাঁড়াও, তোমাদেরকে এই স্লিপারটা দেখাচ্ছি। এই স্লিপারের কিন্তু অনেক ঐতিহ্য আছে। এই স্লিপারটা সম্পর্কে তোমাদেরকে আজকে কিছু বলে যায়। তো ফির এই স্লিপে আমাদের নেতাজি মাঝে মাঝে ঘুরতে আসতো। এই স্লিপে বসে কিন্তু নেতাজি অনেক গল্প বই লিখে গেছে। তাছাড়া এখানে গান্ধীজিও মাঝে মাঝে আসতো। তোমরা এই স্লিপটাকে দেখতে পাচ্ছ, অনেক পুরনো জং ধরে গেছে স্লিপে, তোমরা দেখতে পাচ্ছ। তা আমাদেরকে পরের জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছে। এখানে দেখানোর অনেক জিনিস আছে। চলো আমরা আবার চলতে শুরু করেছি, দেখা যাক আমাদের পরের মন। দাঁড়াও ড্রাইভার দাঁড়াও। আজকে আমি এখানে ল্যাম্বরগিনিতে করে এসেছি, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। প্রফেশনাল ড্রাইভার ইতালিতে ভাড়া করে আনা। তো ফিরে এইটা দেখতে পাচ্ছ, সেই প্রাচীনকালের দোলনা। এতে কিন্তু অনেক মহান ব্যক্তিরা দোলনা খেয়েছে। এতে গান্ধীজি দোলনা খেত। গান্ধীজির সাথে আরও অনেকেই এখানে দোলনা খেয়েছে। নেহরুজিও দোলনা খেয়েছে। সবাই এখানে দোলনা খেত। তোমরা দেখতে পাচ্ছ এটা এতই পুরনো যে এর উপরের কাঠটা কিন্তু চলে গেছে, ইনভিজিবল। এই দেখো, এর নিচে আমার হাত যাচ্ছে না। এই দেখো, এখানে ইনভিজিবল কাঠ আছে। এই দেখো, আমার হাত নামাতে পারছি না। তাছাড়া আমি এর উপরে বসে দোলনাও খেতে পারছি। তারপরে ওই দেখো পাশে একটা নদী আছে, সুন্দর নদী। তাছাড়া এখানে এই দেখো আর একটা দোলনা। তো বহুত কিছু আছে। ওই যে আমার ল্যাম্বরগিনি, আর ওই যে ড্রাইভার দেখতে পাচ্ছ তোমরা। এই ল্যাম্বরগিনি কিন্তু আমি ইতালির থেকে এনেছি। কেউ বলো না এটা সাইকেল, এটা ল্যাম্বরগিনি। সো গাইস, ওই যে আমরা কটা বাচ্চা দেখতে পেয়েছি। তাড়াতাড়ি ড্রাইভার, বাচ্চাদের কাছে। ওই বাচ্চারা দেখি কি বলে। চলো বাচ্চারা, তোমাদের কটা প্রশ্ন করবো, তাড়াতাড়ি আসো। তা তোমরা সব কোন ক্লাসে পড়ো? তা 10-এ পড়ো? তা পড়াশোনা কিরকম চলছে? তাহলে তোমাদের মধ্যে লক্ষ্য কি কি হতে চাও তোমরা বড় হয়ে? আমি আইপিএস। তুমি? আমি আইপিএস। তুমি? আমি আইএস হব। ও, তুমি আইএস হবে। তাহলে তোমরা সব বলো তো, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তুমি বলো প্রথমে। ভারতের প্রধানমন্ত্রী কল্পনা চাওলা। তুমি বলো। তুমি? আর্যভট্ট। ওরে গুতো, এ তো লেভেলের স্টুডেন্ট সবাই। আজকেই এ ফর্ম ফিল আপ করবা। এই ইউপিএসসির পরীক্ষা আছে সামনে আমাদের। এই পার্কে লক্ষ্য তো জানলাম। তাহলে বলো তো 4 আর 4 কত হয়? 4 আর 4 16 5 10। ইয়ে সাবাস, এত কিছু জানলে কি করে? তোমাদের টিচারের নাম কি? টিচারের নাম নরেন্দ্র মোদি। হারিয়ে সাবাস, নরেন্দ্র মোদি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এ তো লেভেলের টিচার তোমাদের। আমার বলো তো কি? কি? মমতা চাওলা। মমতা চাওলা? আরে গুতো, তা আর কিছু আছে তোমাদের বিষয়? তা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। তুমি? আমি হলো কোরিয়া থেকে। আর তুমি? আমি জাপান থেকে। ওরে, জাপানি, কোরিয়ান, আর এ হলো নিউ ইয়র্কের আমেরিকান। তাহলে তোমাদের এই সব তো জানলাম। তাহলে তোমরা এখন পড়াশোনা করছো, তাহলে ব্যাগ কেন কাঁধে? ব্যাগ নিয়ে পার্কে? ও সরি কিছু গড়বড় আছে। গড়বড় মানে? পড়া বাঙ্ক করি। আরে না দাদা, ভেবো না যে আমরা পড়াটা বাঙ্ক করি না। এর মধ্যে আকাশ সব জিনিসপত্র আছে। দেখি তোদের ব্যাগের ভেতর কি আছে। দেখি ওই ছেলেগুলো পালিয়ে গেল।